হ্যালো। আহ, একটু 10 মিনিট হ্যালো। আচ্ছা, একটু 10 মিনিট ওয়েট করি, দেখি সবাই আসে কিনা। সবাই 3 মিনিট একটু দেরি করে আসে। ওকে, ওকে। ধন্যবাদ।
হ্যালো, সৌরভদের কথা শোনা যায়? হ্যাঁ ম্যাম, শোনা যায়। আচ্ছা, ক্লাস শুরু করি। একজন তো বললো আধা ঘন্টা পরে জয়েন করবে, সো আধা ঘন্টা পরেই করি। আহ, তখন সে জয়েন করলে করবে। আপাতত এখানে থাকি আমরা। আজকে what we're going to try to cover is the presence of retail lecture. ঠিক আছে? রিটেল লেকচারে আমাদের মেইন জিনিসটা বুঝতে হচ্ছে নোট টেকিং। ওকে, নোট টেকিংটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যদি নোট ঠিক মতো না নিতে পারি, আমি যদি ভুল কন্টেন্ট অথবা যদি ঠিক মতো না বুঝতে পারি, দেন হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট যে আমার মার্কসটা পাবো না। রিটেল লেকচারে রিটেল লেকচারে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট তখন আমার তো আমি মার্কস খাওয়াই দাঁড়ি খাইতে মন চাইতেছে এখন তুই তখন খাওয়াই লাভ আছে তখন বাঁচি না মরি তো 100 টাকা লই আয় রিটেল লেকচারে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট যে আমার যে আমার যে মিস্টেকটা, মানে তোমার যে মিস্টেকটা হয়, তারা লিখতে পারে না, মানে তাড়াতাড়ি লিখতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে ভুল কন্টেন্ট নেয়। ওকে, আগে আমি স্ক্রিপ্ট পড়ে দেখাবো। Happiness comes from ঠিক আছে, আগে স্ক্রিপ্ট পড়ে দেখাবো যে কোনটা কোনটা দরকার। আচ্ছা, এটা কিন্তু খুবই ছোট, এটা জাস্ট 38 সেকেন্ডসে। এখন এই পুরাটুকু আমি পড়বো, পড়ে স্ক্রিপ্ট পড়ে দেখবো যে কোন জিনিসটা আমার নিতে নিতে পারবো, মানে কোন জিনিসটা আমার দরকার, যেটাতে আমার হাই মার্কস পাবে। হ্যাপিনেস কামস ফ্রম ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ালিটি অফ সোশ্যাল রিলেশন। আমার সোশ্যাল রিলেশনটা আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা আমার জন্য ইম্পর্টেন্ট, যদি পুরোটুক নিতে পারি আরো ভালো। ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ালিটি অফ সোশ্যাল রিলেশন, the higher the frequency is, the more happiness relations with friends and family others produce. যত আমার higher the frequency, more happiness relations with friends and family, ঠিক আছে? others produce অত প্রয়োজন নাই। It is not sure why social relations is correlated with happiness. Not sure why social relations is correlated with happiness. এটা আমার জন্য important. But there is evidence that when people feel more satisfied with their social relations, they feel happier. In turn, when people feel happier, they will get more satisfied with social relations. এখানে তোমার এভিডেন্স ওয়ার্ডটা আছে, তারপরে with more people feel more satisfied with their relations, more satisfied with their relations, feel happier. when feel when feel happier, more satisfied. Happy people tend to be social, more with friends, and more interaction between family. Happy people tend to be more social. Some people wonder if their social activities make them happier, or their happy personalities drive them to be more social with their friends and families. Some people wonder if their social activities make them happier, or happy personalities drive them. এই দুটা ফ্রেজ আমার জন্য ইম্পর্টেন্ট। সো এখানে কিন্তু ঘুরায় ফিরে জাস্ট কয়েকটা ওয়ার্ডই আছে, বারবার চলতেছে। ঠিক আছে, হ্যাপিনেস, সোশ্যাল, ফ্রেন্ডস, ফ্যামিলিজ। সো এই জিনিসটাই আমার বারবার রিপিট করতে হবে। রিটেল লেকচার মানে আমি লেকচারটা শুনে সামারাইজ করতেছি। মনে করো যে তুমি একটা ক্লাসরুমে গেছো বা তুমি একটা মিটিং এ আছো, তোমার বস তোমাকে একটা লেকচার দিল বা প্রফেসর তোমাকে একটা লেকচার দিল, তোমার কলিগ বা তোমার ফ্রেন্ড এসে তোমাকে জিজ্ঞেস করলো দ্যাট হোয়াট ডিড দ্য বস সে, হোয়াট ওয়াজ দ্য লেকচার অ্যাবাউট ফর দি প্রফেসর। তুমি তো ওয়ার্ড টু ওয়ার্ড বলবা না, রাইট? যেহেতু তুমি ওয়ার্ড টু ওয়ার্ড বলবা না, সো হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট তুমি হচ্ছে জিনিসটা
ওয়ার্ড যেহেতু তুমি বলতেছো না, সো ওয়ার্ড টু ওয়ার্ড না বললে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট তুমি জিনিসটা রিপিট করতেছো। তোমার কিন্তু রিটেল লেকচারটা যেটা কভার করতে হবে, ইট ইজ লাইক উইদিন 40 সেকেন্ডস। সো ইট ইজ নট পসিবল ফর এনি ওয়ান টু টেল দ্য এন্টায়ার লেকচার ইন টাইম। সো এই ফ্রেজ গুলা নিয়ে নিয়ে কিন্তু আমাদের নিজের মতন ভাষায় বলতে হবে। ওকে, আমি এটা অডিওটা ছাড়বো, কাগজ কলম নাও, নিয়ে দেখো যে হচ্ছে তুমি কোন কোন ফ্রেজেস গুলো নিতে পারতেছো বা লিখতে পারতেছো। ওকে, ওকে ম্যাম। Frequency and quality of social relation. The higher the frequency is, the more happiness relations with friends and family and others produce. It is not sure why social relation is correlated with happiness, but there's evidence that when people feel more satisfied with their social relations, they will feel happier. In turn, when people feel happier, they will get more satisfied with social relations. Happy people tend to be social more with friends and have more interaction between family. Some people wonder if their social activities make them happier, or their happy personalities drive them to be social more with their friends and families. নোট নিছো? জি হ্যালো, ম্যাম, কিছু কিছু ওয়ার্ড নিছি আর কি আমি। কি কি নিছো? যেমন হ্যাপি রিলেশনশিপ, যেমন বলা আছে যে হ্যাপি রিলেশনশিপ মোর মেক পিপল মোর সোশ্যাল। ওকে, তারপর এটা আছে যে সোশ্যাল রিলেশনশিপ নিয়ে আর কি। আর কি লিখছো? জাস্ট কি লিখছো বলো। ম্যাম জাস্ট আমি লিখছি যে ওই যে হ্যাপি রিলেশনশিপ, হুম আরেকটা ওয়ার্ড নিছি সোশ্যাল রিলেশনশিপ, হুম আরেকটা যেমন সেন্টেন্স নিছি যে হ্যাপি পিপল মেক মোর সোশ্যাল রিলেশন, হ্যাপি পিপল ইজ মোর সোশ্যাল। হ্যাপি পিপল ইজ মোর সোশ্যাল। আবার ছাড়ি, আবার লিখো, দেখো ওকে আর কোনো কিছু ওয়ার্ড নিতে পারো কিনা। ওকে। Happiness comes from frequency and quality of social relation. The higher the frequency is, the more happiness relations with friends and family and others produce. It is not sure why social relation is correlated with happiness, but there's evidence that when people feel more satisfied with their social relations, they will feel happier. In turn, when people feel happier, they will get more satisfied with social relations. Happy people tend to be social more with friends and have more interaction between family. Some people wonder if their social activities make them happier, or their happy personalities drive them to be social more with their friends and families. হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার যেটা ম্যাম এখানে প্রবলেম হচ্ছে ওই যে আমি শুনতেছি জিনিসটা, হুম সাথে সাথে আমি হচ্ছে লিখতেছি, তো একটা হুম লিখতে গিয়ে গেলে আরেকটা মানে মিস হয়ে যাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, এরকমই হবে, ইনিশিয়ালি এরকমই হয়। দিস এটার ইজ জন্য কোয়াইট নর্মাল। মানে আমি কি নোটটা নিতে পারতেছি না প্রপার, যে একটা নোট নিব তখন মনে হচ্ছে আরেকটা আরেকটা শুনতেছি, তখন ওইটা চলতেছে আর কি। না, তুমি হচ্ছে শর্ট ভার্সন করে নিবা। মানে আচ্ছা। হচ্ছে তুমি যখন টেক্সট লিখো, লাইক তুমি যখন ফ্রেন্ডদেরকে টেক্সট লিখো বা হচ্ছে ক্লোজ কাউকে টেক্সট লিখো, রাইট? হুম তখন হুম কিন্তু তুমি তাড়াতাড়ি লিখো, হুম হুম হুম, শর্ট করে লিখো। সো ইউ হ্যাভ টু রাইট ইট লাইক দ্যাট। আচ্ছা ওকে, ইউ হ্যাভ টু রাইট ইট লাইক দ্যাট। যেটা তোমার বুঝলেই হলো, আমার বুঝার দরকার নেই, কারণ আমি তো দেখতেছি না। ম্যাম। এইটা মানে এটা ফিক্স করবো কিভাবে, যে এটা যে প্রবলেমটা যেটা হচ্ছে এটা কি বারবার শুনলে নাকি? না না না, এটা বারবার শুনে না, এটা বারবার নোট নিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বারবার নোট নিতে হবে, বারবার প্র্যাকটিস করে আমার বারবার নোট নিতে হবে। তো আমি যত বেশি নোট নিব, তত বেশি আমার ইউজ টু হব। কারণ ইউ আর ওয়ারিং ইউর ব্রেইন হুম হুম বেসিক্যালি হুম, টু লিসেন অ্যান্ড রাইট এট দ্য সেম টাইম। এটা কিন্তু আমরা করি না, রাইট? হ্যাঁ। উই ডোন্ট রিয়েলি ডু দ্যাট। সো তাই বলে কি আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। লাইক ইউ হ্যাভ সিন সেক্রেটারিজ এটা অ্যাট হুম অ্যান হুম অফিস, রাইট? হুম, তারা কিন্তু শুনে আর লিখে, হ্যাঁ। তাই না? ইট ইজ ভেরি মাচ ডুয়েবল। এরকম না যে হচ্ছে এটা ডুয়েবল না, এটা জাস্ট প্র্যাকটিসের অভাব।
আচ্ছা কারণ আমরা তো এটা করি না, আমরা শুনে তারপর তো ওরকম ভাবে লিখি না, আমরা নিজেদের মতন করে লিখি। বা হচ্ছে যে এটাকে রিপিট তো আমরা করি না, আমরা আমাদের নোটস যেভাবে নেই আমরা ওইভাবে নিতে পারতেছি, হ্যাঁ তাই না? তো এর হুম, থেকে বেশি তো আমাদের আর কিছু নাই। তো এটা গেল একটা, তুমি মোটামুটি নিছো, এটা ছোট ছিল। আর একটা দেই, আর একটা ও- নোট। ওকে Aquaculture, the farming of fish, shrimp, shellfish, and seaweeds, has been the sources of human protein for nearly 4,000 years, especially in Asia. In the last decade, however, there has been unprecedented growth in aquaculture production, more than 300% since 1984, which has increased the importance of the modern food supply. It's the world's fastest growing food production activity. And globally, more than 25% of the odd fishing and shellfish production in 1999 was attributable to aquaculture. Yes, this industry's contributions to human diet is actually greater than the numbers imply, whereas 1/3 of the conventional fish catch is used to make fish meal and fish oil. Virtually all farmed fish are used as human food. Today, nearly 1/3 of fish consumed by human is the product of aquaculture, and that percentage will only increase as aquaculture expands the world's conventional fish catch for the oceans and lakes continues to decline because of overfishing and environmental damage. লিখতে পারছো? ম্যাম কিছু কিছু ওয়ার্ড যেমন এগ্রিকালচার হুম। হচ্ছে ওই যে সি মানে ফিশ যেগুলো সি ফিশ এই করে। টপিক কি আর তোমার তো টপিক ফার্স্ট হচ্ছে লাইনে? বলো। এগ্রিকালচার। না, টপিক হচ্ছে ওভার ফিশিং। আচ্ছা টপিক হচ্ছে তোমার ওভার ফিশিং, ঠিক আছে? যেই আচ্ছা ওয়ার্ডটা তুমি দেখবা বারবার ইউজ হচ্ছে, ওই ওয়ার্ডটা তো তুমি নিবাই। হুম ওটাই, হুম হুম, ওটার আশেপাশেই তোমার টপিকটা হয়। আচ্ছা তোমার তো মেইন টপিকটা তোমার বলেই দিচ্ছে, ঠিক আছে? আবার শোনো। Aquaculture, the farming of fish, shrimp, shellfish, and Aquaculture, the farming of fish, shrimp and others, ঠিক আছে? সো তোমার টপিক হবে এটা, দ্য টপিক ইজ অ্যাবাউট ফিশিং or the topic is about aquaculture, যে আমার ফিশের ব্যাপারে হচ্ছে। জি বুঝতে পেরেছিলাম। ওকে, আবার আবার শোনো, আবার শুনে দেখো, নোট নিয়ে চেষ্টা করো। seaweeds has been the sources of human protein for nearly 4,000 years, especially in Asia. In the last decade, however, there has been unprecedented growth in aquaculture production, more than 300% since 1984, which has increased the importance of the modern food supply. It's the world's fastest growing food production activity. And globally, more than 25% of the odd fishing and shellfish production in 1999 was attributable to aquaculture. Yes, this industry's contributions to human diet is actually greater than the numbers imply, whereas 1/3 of the conventional fish catch is used to make fish meal and fish oil. Virtually all farmed fish are used as human food. Today, nearly 1/3 of fish consumed by human is the product of aquaculture, and that percentage will only increase as aquaculture expands the world's conventional fish catch for the oceans and lakes continues to decline because of overfishing and environmental damage. Okay. শুনছি। জি ম্যাম। কি কি ওয়ার্ড লিখছো, লিখতে পারছো? আমি যেমন ওই যে এটা হচ্ছে আমি যেটা নিচ্ছি ওটা হচ্ছে ওই যে সিউইড ইন এশিয়া সিউইড ইট অ্যাজ আ প্রোটিন আর সোর্স অফ প্রোটিন। আর এটা হচ্ছে 1999 এরপরে হচ্ছে অ্যাকোয়াকালচারটা অ্যাকুয়াকালচারটা মানে ওই যে বিল হয়েছে এরকম আর কি একটা লাইন ছিল ওটা আর কি লিখে রাখছি। হুম। আর হচ্ছে 1/3% হচ্ছে ফিশ হচ্ছে যেটা হিউম্যান কনজিউম করে ওই লাইনটা হুম, লিখতে পারছে আর কি। মোটামুটি হয়েছে, আর একটু লিখতে হবে। আচ্ছা, আর একটা দিন। Traffic light colors, red, amber, and green, are used to indicate food's nutritional values according to the healthy standard.
Different colors represent different food types so that people can determine what to eat when they need some certain types of nutrient. The responsibility to label food properly on the packages is on the retailers. Thus, consumers can be aware of food with less salt or less fat. This system makes it easier for consumer to make decisions. লিখতে পারছো? কিছু ম্যাম যেরকম ওই যে থ্রি কালার্স যেটা এখানে আছে, থ্রি কালার্স হচ্ছে মানে ইন্ডিকেট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি। হ্যাঁ জি, এটা হচ্ছে যে থ্রি কালার যেটা আছে ওটা হচ্ছে ইন্ডিকেট করে যে কোনটা হুইচ ওয়ান ইজ হেলদি অ্যান্ড হুইচ ওয়ান মানে কোনটা খাওয়া উচিত আর কোনটা ই করা উচিত না। আর ওটা হচ্ছে এইটুক আর এইটুকুই মানে নিতে পারছি আর কি। মানে মেইন টপিকটা যেটা আমি বুঝলাম যে এটা হচ্ছে ওই যে ফুড পিরামিড টাইপের, যে কোনটা হেলদি বা কোন। হ্যাঁ হ্যাঁ আবার আবার দিচ্ছি, তুমি একটু আবার শুনে আবার আবার ঠিক করে চেষ্টা করো। ওকে ম্যাম। Traffic light colors, red, amber and green, are used to indicate food's nutritional values according to the healthy standard. Different colors represent different food types so that people can determine what to eat when they need some certain types of nutrient. The responsibility to label food properly on the packages is on the retailers. Thus, consumers can be aware of food with less salt or less fat. This system makes it easier for consumer to make decisions. এখন বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ট্রাফিক লাইন একটা, যেটা হচ্ছে নিউট্রিশনের ব্যাপারে আইডিয়া দেয় আর কনজিউমারদের মানে বুঝতে সুবিধা হয় আর কি এটা দ্বারা। আর এটার জন্য কি বলবো? আবার কি? লাস্টের লাইনটা হচ্ছে ম্যাম, মানে তখন নোট নিচ্ছিলাম বাট এখন এইটা করতে পারতেছি না, মানে এটা মনে করো মনে করো। ট্রাই টু রিমেম্বার, রিমেম্বারিংটা কাজে লাগবে। আচ্ছা। আরেকটাই ছিল ম্যাম, যে লেস সল্ট আর লেস সল্টের একটাই ছিল, যেটা হচ্ছে করে। হ্যাঁ, প্রথমবার যখন নোট নিছিলা এই 4 নাম্বার লেকচার, 4 নাম্বার লেকচারে বেটার লিখছো না? কোনটায়? এই যে এইটায়? না, ফার্স্ট লেকচারে যে নোট টেকিংটা ভার্সেস এই 4 নাম্বার লেকচার, এই লেকচারে বেটার নোটস নিছো না? হ্যাঁ এটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ফার্স্টে হচ্ছে যে ছোট ছোট লেকচার যেগুলো আছে এগুলো তো এক্সামেরই, সবই এক্সামেরই। হুম, আগে ছোট ছোট লেকচার গুলো দিত, এখন একটু বড় করে দেয়, আচ্ছা ক্লোজ টু লাইক আ মিনিট। ঠিক আছে, ক্লোজ টু আ মিনিট দেয়। তো এটা যত বেশি প্র্যাকটিস করবে তত লাগবে, কারণ এটা তো তোমার লিসেনিং এও কিন্তু মার্কস যায়। হ্যাঁ, একটা বড় একটা দিই, দাঁড়াও, বড় একটা করবো। এই যে পরেরটাই বড় আসছে, এটা ঠিক মতো শুনুন। Which one are you going to write more in your book, science or scientists? I do want very much to write something about science, actually. So I prefer to scientists. All right. What's interesting in scientists then? Science is just like complex furniture, which is all about evidence. But scientists can tell stories, do researches, and propose questions to find what is true. They are like a focal point. They are always in interesting situations. Whether science or scientists your book mainly about, it seems to be rather hard for general readers to understand, doesn't it? I don't think so, really. In fact, the book I write is a science fiction, which is related with science, but is not strictly scientific. So you don't have to have a PhD degree in physics or other disciplines to understand a science fiction. And loving science is very different from being a scientist, which means fiction writing is not the same as writing scientific journals. When scientists fail, they will question the situation about why they have failed,
but as a fiction writer, I don't have to. In my book, you can always see stories about happy family. শুনছো? জি ম্যাম, শুনছি। কতটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে ওই যে ডিফারেন্ট অফ সায়েন্স এন্ড সায়েন্টিস্ট, আর হচ্ছে মানে এখানে বলছে যে সায়েন্স ইজ লাইক ফার্নিচার এন্ড সায়েন্টিস্ট হচ্ছে যারা রিসার্চ করে আর কি। হুম, এইটুকু আর কি মানে মেইনটা বুঝছি, এরপরে বাকিটা তাল মিলাইতে পারিনি আর কি। তো আবার ছেড়ে আবার ছেড়ে। Which one are you going to write more in your book, science or scientists? I do want very much to write something about science, actually. So I prefer to scientists. All right. What's interesting in scientists then? Science is just like complex furniture, which is all about evidence. But scientists can tell stories, do researches, and propose questions to find what is true. They are like a focal point. They are always in interesting situations. Whether science or scientists your book mainly about, it seems to be rather hard for general readers to understand, doesn't it? I don't think so, really. In fact, the book I write is a science fiction, which is related with science, but is not strictly scientific. So you don't have to have a PhD degree in physics or other disciplines to understand a science fiction. And loving science is very different from being a scientist, which means fiction writing is not the same as writing scientific journals. When scientists fail, they will question the situation about why they have failed, but as a fiction writer, I don't have to. In my book, you can always see stories about happy family. ব্যাটার বুঝতে পারছো? একটু ম্যাম, যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সায়েন্টিস্ট হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি লাগে না। আর এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে ওটা বলা হচ্ছে ইউ ক্যান লাভ সায়েন্স, না ইউ ক্যান লাভ টু বি সায়েন্টিস্ট মোর দেন সায়েন্স। হুম, আর লাইন ছিল। আর এনিথিং এলস? না ম্যাম, এই দুইটা লাইন আর কি নিয়েছিলাম। ব্যাপার না, আমরা এটা একটু স্ক্রিপ্টটা দেখি। ওকে। Which one are you going to write more about in your book, science or scientist? এখানে যেহেতু দুজনের কথা বলছে, তুমি initially what you can do is that you can start a conversation. This is a conversation between a male and a female about writing a book. Okay. তারপর মেলটা কি বলছে, ফিমেলটা কি বলছে, তারপরে মেল যেটা বলছে ওটার উপর ফোকাস করে সায়েন্স ফিকশনের কথা বলছে। Is science fiction related to science but not strictly science? So PhD degree দরকার নাই or other discipline. ঠিক আছে, এগুলা ছোটখাটো ওয়ার্ড গুলো ইউজ করে করে then we can go forward. So this is how we what do you call ম্যাম it? এটা This is how we start বলো। আচ্ছা ম্যাম, এটা মানে আমরা যে যখন লিখবো তখন কি মানে ওই যে টেমপ্লেটের মতো করে লেখা লিখে তারপর এখানে টপিক এটা বসে আমরা এইভাবে লিখবো না লিখবো? বাবা, আমরা এটা বলবো। ও আচ্ছা 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 আমরা এটা বলবো। আর তোমার আচ্ছা আচ্ছা। টেমপ্লেটের মতো লেখার তোমার সময় না, তোমার 40 সেকেন্ড আছে। ও আচ্ছা You don't have much time. আচ্ছা। Okay, so what happens is that এখানে তুমি ডিটেল লেকচারটা যেটা আছে হুম। তুমি তো শুনলা, নোটস নিলা, এখন তো তোমার বলতে হবে। তোমার হ্যাঁ। 40 সেকেন্ড আছে বলার। আচ্ছা। ফার্স্টে দ্য লেকচার ইজ মেইনলি অ্যাবাউট মেইন টপিকটা যেটা থাকবে ওটা আমি এই টপিকে বলবো, অথবা বলতে পারি দ্য স্পিকার ডিসকাসেস অ্যাবাউট হুইচ এভার দ্য মেইন টপিক ইজ। ফার্স্টলি অর ইন অ্যাডিশন, ফার্স্টলি দ্য টপিক ইজ অ্যাবাউট, তুমি হচ্ছে ইনিশিয়ালি যে কনভারসেশন গুলো থাকে তোমার ডায়ালগ যেভাবে যাচ্ছে ওইভাবে কিন্তু তুমি কথা বলবা, উপর নিচ কথা বলার কোনো মানে হয় না। ওকে, আচ্ছা, মানে ফার্স্টলি যেটা আগে তোমার বলে যাবে ওইটা আগে আর কি ওটা বসবে। আগেই বলে দিবা, হ্যাঁ আচ্ছা যেটা আগে বলে দিবে ওটা আগে বসে যাবে। তো ফার্স্টলি তারপর তুমি মেইন আইডিয়া বা মেইন ফ্রেজটা তুমি বলে দিলা। সেকেন্ডলি অর মোর ওভার, আই উড সে তুমি মোর ওভার গুলা বলো। মোর ওভার হচ্ছে
এক্সাম্পল বা হচ্ছে যে আরেকটা ইনফরমেশন তুমি দিচ্ছ। থার্ড পয়েন্টে তুমি আরেকটা ইনফরমেশন দিচ্ছ। ইন কনক্লুশন ওভারঅল আইডিয়াটা কি ছিল। কানেক্টরস, কিছু কিছু কানেক্টরস আমি এখানে লিখে দিছি, হালকা পাতলা কানেক্টরস। ব্যাকআপ লাইন্স যেগুলো তোমার মনে পড়তে পারে বা এই হচ্ছে লেকচার, খুব ইজি। দ্য লেকচার ইজ অ্যাবাউট দিস, the lecture is about this, the lecture is about that, it is also mentioned, another important point is so on. ওকে, এখানে কিন্তু বেশি হুম, আহামরি আহামরি কিছু নাই। 40 সেকেন্ডে তুমি যত লেকচারের ফ্রেজেস গুলো রিপিট করতে পারবা, ঠিক আছে, তত হচ্ছে তুমি ইউজ করতে পারবা জিনিসটা, মানে তত তুমি বলতে পারবা। এই জন্য বারবার বলতেছি যে নোট টেকিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে। ম্যাম এখানে যে কয়টা মানে এখানে কোশ্চেন কয়টা থাকে? দুইটা, রিটেন লেকচার দুইটা। দুইটা থাকে। আচ্ছা, দুইটাই কি ম্যাম মানে সেম টেমপ্লেটে বলতে পারবো, মানে সেম মডিউলে? হ্যাঁ, হ্যাঁ, সেম টেমপ্লেটে বলতে পারবা, এটা তো সমস্যা হবে না। আচ্ছা, বাট একই টেমপ্লেটেও যদি মোর ওভার যদি তুমি একবার ইউজ করো, ট্রাই নট টু ইউজ মোর ওভার এগেন। ওকে। মানে তখন কি সেকেন্ডলি কোড বা ওভার, ওইভাবে বলবো? হ্যাঁ, ও সেকেন্ডলি অথবা ইন ইন অ্যাডিশনালি, এইসব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যালো পুতুল, রাজনা পুতুল, হ্যালো রেজওয়ানা পুতুল, হ্যালো ম্যাম। রেজওয়ানা পুতুল, এটা কি তোমার ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস না ম্যাম, আমি আসলে আগের দুটা ডেমো ক্লাসও করেছি, কিন্তু পুরাটা করতে পারি নাই। কিছু কিছু করেছি, মানে 10 to 15 মিনিটস করে করে আমি আর কি আহ, আহ, যতটুকু পেরেছি কানেক্টেড থাকতে, আর দেন হচ্ছে পরে রেকর্ডেড ক্লাস লিঙ্কটা আর কি দেখে আর কি যতটুকু পেরেছি আইডিয়া নিয়েছি ম্যাম। আচ্ছা, পুরোটা থাকতে পারো না কেন? ম্যাম আমি জব করি, আমার অফিস শেষ হয় 6টার সময়। তো আচ্ছা, 6টার সময় এমন একটা সময়, অফিসেও বসে থাকা যায় না, আবার শর্ট টাইমে বাসায়ও আসা যায় না। আমার বাসায় আসতে আসতে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়, 30 মিনিটস টু 1 ঘন্টা লেগে যায়। সো একটু লেট হয়ে যায় আর কি আমার জন্য। তো সমস্যা নেই, আমি চেষ্টা করব যতটুকু ক্লাস মিস হবে আমি ভিডিও ক্লাস থেকে, রেকর্ডিং ক্লাস থেকে ওইটুকু কভার করে নেওয়ার জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। কতটুকু বুঝছো? ম্যাম আমি এর আগে একবার পিটিএ দিয়েছিলাম দু হুম, হাজার তেইশ সালে। তো হুম, তখন হচ্ছে ফরম্যাট কিছুটা ডিফারেন্ট ছিল। আমার মোটামুটি আইডিয়া আছে, ডিসক্রাইব ইমেজ, দেন হুম, রিড অ্যালাউড, ফিল ইন দ্য গ্যাপস, এগুলো মোটামুটি আর কি আইডিয়া আছে। আমার হুম। ফার্স্ট টাইম স্কোর এসেছিল 58। আমি তখন কোনো কোচিং করি নাই, অ্যাপুনিতে নিজে নিজে প্র্যাকটিস করে এক্সাম দিয়েছিলাম আর কি। আর এই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে আর কি এক্সাম দিয়েছিলাম। তো এবার আসলে 65 টার্গেট নিয়ে আর কি শুরু করলাম। আচ্ছা, ওকে, এখন দেখা যাক কত দূর কি করতে পারি। ইনশাল্লাহ ভালো পাবা। হুম, এটা তো ইস্যু নাই আমার। আম দাঁড়া এক সেকেন্ড, কপি হচ্ছে না কেন? ওকে, আমাকে তাহলে একটু বলো তো, যে হচ্ছে যে can you tell me a bit about yourself and your educational background? তাহলে একটু আমার জন্য Oh, সুবিধা হবে। okay. Thank you very much for the opportunity. Myself, Rejwana Putul. I belong to Dhaka. I have completed my graduation and post-graduation from political science from Eden Mohila College. Now I'm doing a private job. And beside of this, I have a dream. I will do a higher study from a developed country. So that's why actually I'm here to join with you to get some idea about the PT examination. So which country are you planning to go to? Ma'am, my preference first New Zealand. Hmm. Actually, I'm 35 plus, so I don't have any opportunity for Australia. So right now, I'm trying for New Zealand or UK, United Kingdom.
All right. Okay. Mm, very good. আচ্ছা রিটেল লেকচার নিয়ে কি আইডিয়া আছে একটু রিটেল লেকচার বলো তো রিটেল লেকচারে ম্যাম একজন স্পিকার একটা কিছু সাবজেক্টের উপর বলবে, ওইটা থেকে আইডিয়া নিয়ে আমাকে 30 to 40 সেকেন্ড আমাকে ওইটার সামারি বলতে হবে। 40 সেকেন্ড 40 সেকেন্ড, হ্যাঁ। ওকে 40 সেকেন্ড নোট টেকিং মনে আছে কিভাবে নোট করতে হয় টেকিং ম্যাডাম, নোট টেকিংটা ম্যাম ওরকম মনে নাই। আমি জাস্ট লাস্ট ক্লাসের ভিডিও লিঙ্কটা থেকে যতটুকু দেখলাম যে কিছু 7টা বা 8টা টপিকস নোট করতে বলেছেন আপনি। নাউন্স গুলা বেশিরভাগে প্রায়োরিটি দিতে বলেছেন। মানে রিটেল লেকচারটা বারবার মানে বারবার তো শোনা যাবে না, শুনে যতটুকু পারা যায় একবার হ্যাঁ একবারের মধ্যে যতটুকু পারা যায় নাউন গুলাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আহ, খুব কম ওয়ার্ডে যাতে আমি খুব দ্রুত নিতে পারি, এবং লেখার পরে যেন বুঝতেও পারি। শুধু নোট নিলে হবে না, আমাকে হুম আসলে পরবর্তীতে আবার ওই নোট ওই ওয়ার্ড গুলা দিয়ে আবার আমাকে তো আবার একটা স্টোরি সাজায় বলতে হবে। হ্যাঁ ওকে ঠিক আছে তো মোটামুটি আইডিয়া আছে সো এতক্ষণ কি জি করতেছিলাম এতক্ষণ খালি সৌরভ দেই ছিল আম, আমরা 4-5টা লেকচার কভার করছি 4-5টা লেকচার কভার করে জি ম্যাম। ও জি যেহেতু প্রথম আছে নোট কিভাবে নিতে হয় ওটাই বেশি ইম্পর্টেন্ট ফোকাস বিকজ তুমি যদি জি নোট ম্যাম। ঠিক মতো না নিতে পারো তাহলে কিন্তু তুমি হ্যাঁ বলতে পারতেছো না বলতে পারবো না। জি হ্যাঁ যদি আমি না বলতে পারি তাহলে তো আমার মার্কস আসবে না এবং জি রিটেন লেকচার থেকে আমার লেকচারেও মার্কস যায় এবং হচ্ছে আমার লিসেনিং এও মার্কস চায় মানে স্পিকিং এও জি মার্কস চায় আমার স্পিকিং এও মার্কস চায় ওকে জি আচ্ছা হ্যাঁ এখন আমি আমি প্যাটার্নটা দেখেছি। হ্যাঁ প্যাটার্নটা দেখেছো আমি হচ্ছে যে একটা ফর্ম স্ক্রিন শেয়ার করা ওয়ার্ড ডকুমেন্ট আচ্ছা হ্যাঁ এখানে যেটা ওয়ার্ড আছে ডকুমেন্টটা দেখেন। জি এখানে আমি কিন্তু নর্মালি হচ্ছে যে অনেকগুলো লেকচার ক্লাসেস বা হচ্ছে যে অনলাইনে দেখবো মানুষজন তোমাকে পুরো একটা মুখস্থ ঠটস্থ একটা টেমপ্লেট দিয়ে দেয় ওই মুখস্থ জি ঠটস্থ টেমপ্লেটে হচ্ছে তোমার খালি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে এক একটা শব্দ বলে দেয় আর বাকিটুক হচ্ছে তোমাকে মুখস্থ থাকে দ্যাট ইজ জি নট ম্যাম। হাউ ইউ গেট হাই মার্কস এখানে কিন্তু তোমার কি ওয়ার্ড বলতে হবে না এখানে তোমার ফ্রেজেস বলতে হবে এক একটা ওয়ার্ড দিয়ে মার্কস কিন্তু হাই হয় না এক একটা ফ্রেজেস এর জন্য মার্কস হয় আমি যদি 5টা ফ্রেজ বলি আর 10টা ওয়ার্ড বলি তাহলে কিন্তু আমার 5টা ফ্রেজে মার্কস বেশি আসবে রাদার দেন 10টা ওয়ার্ডে আচ্ছা। আমি নিজের মতন গুছায় বলবো ঠিক আছে জি ফার্স্টলি দ্য লেকচার ইজ অ্যাবাউট দিস the lecture initially the lecture talks about this topic 3-4টা ফ্রেজ বলে দিলাম আমি সেকেন্ডলি জি ইট ম্যাম। অলসো মেনশনস অ্যাবাউট দিস টপিক আরো 2-3টা বলে দিলাম furthermore it gives more information about this topic in conclusion the lecture is about this শেষ আমার এত মুখস্থ করতে হবে না কারণ আমি যত বেশি টেমপ্লেট মুখস্থ করব আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে আচ্ছা টেমপ্লেট তো এটা বলছিল আমি তো এটা বলি নাই আল্লাহ কি হবে আমার কাছে 40 সেকেন্ড আছে 40 সেকেন্ডের বেশি নেই 40 সেকেন্ডে যদি আমি চিন্তা করি যে আমার টেমপ্লেট বলতে হবে তাহলে কিন্তু আমি টেমপ্লেটই বলবো আমি কিন্তু জি ফ্রেজের লেকচারটা আমি বলবো না আমার লেকচার বলতে হবে আমি টেমপ্লেট ছাড়া দরকার হলে লেকচার ফ্রেজ গুলা বলবো তাও আমার মার্কস আসবে বুঝতে ওকে পেরেছি। আচ্ছা সো আমি আরেকটা লেকচার দিলাম সবাইকে আবার এবার নোট নিব নোট নেওয়ার পরে আরো দুইটা লেকচারের নোট নিব দুইটা লেকচারের নোট নেওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে যে আমরা ইটা করব কি জানি একজন একজন করে বলবো The British press came into existence in the 18th century, a time of great change and progress. Since then, it has played a pivotal role in shaping public opinion and discourse. Freedom of speech, a cornerstone of democratic societies, has been encouraged by British policy from the very beginning. This freedom allowed people to discuss anything and everything in public places, such as coffee houses or on the streets. These public spaces became hubs of intellectual exchange, where newspapers were read and issues of the day were debated. Topics ranged from politics and government policies to military matters,
reflecting the diverse interests of the public. This open dialogue is a testament to the freedom enjoyed by the public. But the story doesn't end there. The British press has evolved with time, embracing new technologies and adapting to changing societal norms. Today, it continues to inform, educate, and provoke thought, reaching millions of readers through print and digital platforms. Moreover, the British press plays a crucial role in holding power to account. It scrutinizes government actions, champions the rights of the marginalized, and shines a light on issues that matter. In conclusion, the British press, with its rich history and commitment to freedom of speech, is more than just a news source. It's a symbol of public freedom, a watchdog of democracy, and an integral part of British society. Thank you for listening. ওকে, কে নোট নিতে পারছে? ম্যাম, আমি একটু নিয়েছি, আমি পেন আনতে গেছিলাম, তো প্রথমে একটু মিস করেছি, তারপর আমি যতটুকু নিয়েছি আমি একটু বলি ওয়ার্ড গুলো। ব্রিটিশ পলিসি নিয়ে কথা বলছিল, এখানে ব্রিটিশ প্রেস নিয়ে কথা হচ্ছে, পাবলিক স্পেস ছিল, কফি কর্নার ছিল, নিউজ পেপার ছিল, গভর্নমেন্ট পলিসি ছিল, দেন নিউ টেকনোলজি, ডিজিটাল প্ল্যাটফর্ম, গভর্নমেন্ট অ্যাকশনের ব্যাপারে একটা কথা বলেছে, ডেমোক্রেসি, হুম, এডুকেশন, প্রভোক নিয়ে কি যেন একটা বললো, এটা বুঝি নাই, প্রভোকটা বুঝতে পেরেছি, পাবলিক স্পেস, ডিভোর্স ইন্টেনশন নিয়ে কথা বলেছে আর কি। এই কয়টা ওয়ার্ড বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য কেউ? অন্য কেউ? না ম্যাম, আমি অল্প মানে দুই একটা ওয়ার্ড ছাড়া খুব একটা করতে পারিনি আর কি। ওই ব্রিটিশ পলিসি আর হুম, হচ্ছে ওই যে হাব, বিভিন্ন হাব, হুম, টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করা, এইগুলোই মানে ওভারঅল লিখতে পেরেছিলাম। ওকে। আসমা? আমি একটু একটু করলাম। 18th century, টাইম ইন প্রোগ্রেস, ফ্রিডম অফ স্পিচ ইন ব্রিটিশ পলিসি, পলিটিক্স, পাবলিক অ্যান্ড আদার টপিকস নিয়ে কথা বলেছে। তারপর ডেমোক্রেসি, ডিভোর্স, ডিজিটাল প্ল্যাটফর্ম। লাস্ট না আমি কনক্লুশনটা ধরতে পারি নাই, ফ্রিডম অফ স্পিচ পুরোটা আসলে ধরতে পারিনি, কনক্লুশনটা ধরতে পারিনি। আচ্ছা, কনক্লুশন একটা ওভারঅল সামারি দিলেই হয়, ইটস নট নেসেসারিলি যে লাস্টের পার্টটাই ধরে কনক্লুশন দিতে হবে। ওকে, জি আচ্ছা, আবার একটু রিপিট করি লেকচারটা, জি। so that everybody gets a better idea. The British press came into existence in the 18th century, a time of great change and progress. Since then, it has played a pivotal role in shaping public opinion and discourse. Freedom of speech, a cornerstone of democratic societies, has been encouraged by British policy from the very beginning. This freedom allowed people to discuss anything and everything in public places, such as coffee houses or on the streets. These public spaces became hubs of intellectual exchange, where newspapers were read and issues of the day were debated. Topics ranged from politics and government policies to military matters, reflecting the diverse interests of the public. This open dialogue is a testament to the freedom enjoyed by the public. But the story doesn't end there. The British press has evolved with time, embracing new technologies and adapting to changing societal norms. Today, it continues to inform, educate, and provoke thought, reaching millions of readers through print and digital platforms. Moreover, the British press plays a crucial role in holding power to account. It scrutinizes government actions, champions the rights of the marginalized, and shines a light on issues that matter. In conclusion, the British press, with its rich history and commitment to freedom of speech, is more than just a news source. It's a symbol of public freedom, a watchdog of democracy, and an integral part of British society. Thank you for listening. আচ্ছা, এবার এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখন বলো।
আসলে এখানে বলা হচ্ছে পাবলিক ফ্রিডম নিয়ে 18 সেঞ্চুরির পর পাবলিক ফ্রিডম নিয়ে তারা কিছু পলিসি মেক করেছে, যেটা হচ্ছে দিস টাইম টু প্রোগ্রেস, মানে তখন পাবলিকলি সবাই কথা বলতে পারবে। ফ্রিডম অফ ব্রিটিশ পলিসি যেটা আসছে, যে দে ক্যান ডিসকাস পলিটিক্স, তারপরে ডিভোর্স, ডেমোক্রেসি, এই এই টপিক গুলো নিয়ে তারা ডিসকাস করতে পারবে। দেন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড আদার্স ডায়ালগ, তারা ওপেনলি ডিসকাস করতে পারবে। এই হচ্ছে Okay. মেইন টপিকটা। আচ্ছা, সৌরভ দে। ম্যাম এখানে হচ্ছে ব্রিটিশ প্রেস নিয়ে বলা হচ্ছে, যেটা 18 সেঞ্চুরিতে এসেছে, যেটা হচ্ছে পাবলিক ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি, এগুলো নিয়ে এগুলো তুলে ধরেছে, যেটা হচ্ছে পরবর্তীতে মানুষ যে কোনো জায়গাতে এটা নিয়ে কথা বলতে পারে, পেরেছে হুম আইটি হাব, যে মানে যে কোনো জায়গায়। আর হুম এরপরে হচ্ছে বলা হয়েছে যে এই ব্রিটিশ প্রেস যেটা নতুন টেকনোলজি হুম মানে জন মানে পাবলিকের কাছে এটা তুলে ধরেছে আর কি। আচ্ছা, পুতুল। ম্যাম, আমি যতটুকু বুঝেছি 18th সেঞ্চুরিতে ব্রিটিশ প্রেসের যেই প্রবলেম গুলা ছিল বা ফ্যাসিলিটিস গুলা ছিল, সেটা মানে ডিজিটাল প্ল্যাটফর্মে ছিল না। আগে যেমন পাবলিক ওপিনিয়ন, ফ্রিডমলি টক করা, এগুলো যতটা আহ, মানে ওপেন ছিল, সেটা পরবর্তীতে এটা আরো বেশি মানে পাবলিক ফ্রিডম নিয়ে কথা, মানে আরো বেশি ফ্যাসিলিটিস পেয়েছে, এবং পরবর্তীতে গভর্নমেন্ট পলিসি পলিটিক্স নিয়ে আহ, আরো বেশি ডিসকাস করতে পেরেছে পরবর্তী সেঞ্চুরিতে। আর যেটা লাস্টে যেটা বুঝলাম যে 19 মানে পরের সেঞ্চুরিতে যেটা একটা কমিটমেন্ট ছিল, পাবলিক ওপিনিয়ন গুলোতে একটা কমিটমেন্ট ছিল, যেটা ফ্রিডম নিয়ে তারা বলতে পারবে। মাচ বেটার হয়েছে। বিথি, তুমি কিছু ধরতে পারছো? বিথি, কিছু ধরতে পারছো? আচ্ছা, আরেকটা লেকচার দিচ্ছি, আরেকটা লেকচার একটু নোট করে তারপর সবাই বলবো আমরা। সবাই লিখতে পারছি? ম্যাম, শোনা যায় নাই তো। হুম, কেন কিছুই শোনা তো, যায় নাই। শোনা কিছু যায় না? শুনি না। না। আচ্ছা, আবার রিপিট দিচ্ছি আমি। Today, we're going to talk about the benefits of online lectures. Our semester's first lecture is held online, and it's a great way to start our learning journey. Here's why. Online lectures often come in different modules. Each module focuses on a different topic, helping us gain a variety of skills and knowledge.
It's like having a buffet of learning where we can fill our plates with what interests us the most. With online lectures, we can pause, rewind, and replay the lecture as many times as we want. This makes note-taking easier and more effective. We can take our time to understand and jot down the important points. One of the best things about online lectures is the wide range of subjects and lectures we can choose from. We can listen to different lectures, explore various subjects, and then make a choice based on our interests and career goals. So, let's embrace online lectures and make the most of the opportunities they offer. Thanks for listening. এখন শোনা গেছে? জি ম্যাম, এখন শুনতে পেরেছি। আচ্ছা, এখন বলো তাহলে। আমি বলবো? বলো। আম এই এই এটা এই স্পিচটা ছিল অনলাইন লেকচার বেনিফিটস নিয়ে। বাংলায় পরীক্ষা দিবা? সরি। বলো। অনলাইন লেকচার বেনিফিটস নিয়ে বলেছে, and then লার্নিং জার্নিটা অনেক ইজি অনলাইনে। উই ক্যান জিরো ইংলিশ। আমি বাংলা বুঝি না, পরীক্ষা এইসবের সময় আমি বাংলা বুঝি না, আমি ইংলিশ বুঝি। আমি হা হু হি হা করব। বলো। ওকে ম্যাম। হুম। The lecturer said about benefit of online lecture. I learned from his lecture a few things, like from online lecture we can get several benefits, such as writing. We can develop our writing knowledge. We can um, listen the lecture again and again. If we can't understand, we can pause it, and again we can listen it. So, and the note taking is more easier from online lecture. So we can embrace the online lecture. আচ্ছা, নেক্সট অন্য আরেকজন। অন্য কেউ? কে বলবে এখন? আসমা বলো। The benefit of online lecture, the lecturer said the benefit of online lecture. He said the journey of the online lecture is very easy to understand. Here we replay the lecture again and again. Then that's why we understand the points, the key points of the lecture. We have choice to pause it, and easy to understand and note down the point. And the opportunity of the topic, we তারপর ইন কনক্লুশন, যদি মাথায় কোনো পয়েন্ট না আসে ইন কনক্লুশনে চলে যাবা। ইন কনক্লুশন, In conclusion, the lecture was very benefited. এরকম ম্যাম? না, ইন Informative কনক্লুশন, or benefited? in conclusion the lecture was about this which was very informative. শেষ। okay. In conclusion the lecture was very informative, এটা বলে শেষ। আমি টেমপ্লেটটা একটু নোট করে নিই। ওকে, টেমপ্লেট আমি দিচ্ছি, টেমপ্লেট তোমার শেষ করে নাও। বিথি কিছু নোট করতে পারছো? আপু আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি এই বোধহয় 2-4 মিনিট হলো জয়েন করতে পারছি। আচ্ছা, সৌরভ? ম্যাম 2-1 লাইন। বলো, সমস্যা নেই। It's a benefit of online lecture where we can take note, we can choose best lectures. এই কয়টা লাইনে আমি নোট করছিলাম। এটা সেন্টেন্স আকারে বলো। Okay. The lecture is mainly about benefit of online lecture. Firstly, here we can take note.
moreover we can choose the best lecture. আচ্ছা, আরেকটা দেই সবাইকে। বিথি, এবার জি। তোমার নেটওয়ার্ক ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেই। Hello, listeners. Today, I'd like to discuss a topic that's close to my heart, the impact of the internet on children's development. The internet, as we know, is a double-edged sword. On one hand, it has revolutionized education and learning. It provides children with access to a wealth of information, aids in the development of tech skills, and offers a platform for creativity and self-expression. However, the internet also has its dark side. One of the most concerning aspects is the easy access to inappropriate content, such as pornography. This exposure can have detrimental effects on a child's mental and emotional development, skewing their understanding of healthy relationships and body image. So, what can we do about this? The responsibility lies with us, parents, teachers, and policymakers. Parents and teachers need to take an active role in monitoring and guiding internet use. This includes setting boundaries, using parental controls, and having open conversations about safe and responsible internet use. Policymakers, on the other hand, need to enforce stricter regulations on the type of বলো। content that can be আচ্ছা, শুনছি। ম্যাম পুরাটা শুনি নাই, মাঝেই বন্ধ হয়ে গেল। আপনাদের জন্য। Hello, listeners. Today, I'd like to discuss a topic that's close to my heart, the impact of the internet on children's development. The internet, as we know, is a double-edged sword. On one hand, it has revolutionized education and learning. It provides children with access to a wealth of information, aids in the development of tech skills, and offers a platform for creativity and self-expression. However, the internet also has its dark side. One of the most concerning aspects is the easy access to inappropriate content, such as pornography. This exposure can have detrimental effects on a child's mental and emotional development, skewing their understanding of healthy relationships and body image. So, what can we do about this? The responsibility lies with us, parents, teachers, and policymakers. Parents and teachers need to take an active role in monitoring and guiding internet use. This includes setting boundaries, using parental controls, and having open conversations about safe and responsible internet use. Policymakers, on the other hand, need to enforce stricter regulations on the type of content that can be easily accessed and create more robust age verification systems. In conclusion, while the internet can be a powerful tool for children's development, it's crucial that we navigate this digital landscape with caution and care. Thank you for listening. সবাই পুরোটুকু শুনতে পারছে এবার? জি জি। ম্যাম। আচ্ছা, এখন একজন একজন করে বলি। কে বলবে আর? কে বলবে আগে? আমি বলি ম্যাম। বলো। The lecture is mainly about the impact of internet on children development. This internet is very important for children learning, and it's contributing for self expression and let's see, creativity. It helps to grow the self expression and creativity skill in children. On the other side, internet has also dark side, such as it has the easy access for pornography, so it can be harmful for the children development. So for that reason, uh, parents, teachers, and policymaker has lot of duties. They can control the internet uses for children.
parents and teachers can control the internet access for the children, and other hand policymaker can provide the rules and regulation for use the internet. For, in Next. conclusion, internet is বলো very powerful for হুম powerful tools for children development. আচ্ছা নেক্সট নেক্সট আসমা একটু পরে বলি একটু আচ্ছা সৌরভ ম্যাম বলবো বলো the lecture is mainly about the impact of internet on children development. Firstly, internet is a revolution of education and learning. Moreover, it's a world of information. It is now open for everyone. As a result, children can easily access like a dark side. It is impact their mental health. Moreover, parents and teachers should monitor the use of internet of their children. আর একটু বেশি বলতে হবে Okay. আচ্ছা বিথি বিথি জি আপু বলো আপু the lecture is about internet on children revolution of education and learning. It has two effects. One in a good, which is revolution of education, and it provide more information. It provide well-proof information and many things on which children can learn various things. And on the other side, it provide easy access of pornography, which is not good for children mental health. Above all, it's our parents or teachers or policymakers responsibility to maintain and monitoring how to use the internet. They should set boundaries, parental control, etc. In conclusion, we can make uses of internet more powerful by controlling and by controlling. Okay, আপু আচ্ছা অসুবিধা নেই তোমার এমনিতে 40 সেকেন্ডের বেশি হয়ে গেছে ওকে সো আমরা সবাই বুঝছি নোট টেকিং কিভাবে নিতে হয় জি ওকে পারফেক্ট আমি যে ফরম্যাটটা দাঁড়াও দেখি ফরম্যাটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিই ম্যাম আমার একটা কোশ্চেন ছিল অবশ্যই বলো এই রিটেল লেকচারের সময় আমরা যদি একটু পজ দেই বা যেটা হচ্ছে ঠিকভাবে ওই বলতে না পারি অপশনই নাই পজ অপশন থাকবে না অপশনই নাই বলতে না মানে যদি কন্টিনিউ ফ্লুয়েন্টলি বলতে না পারি স্লোলি বলি বাট ফ্লুয়েন্টলি যদি স্পিডে না বলতে পারি তাহলে কি এটার মার্কস কি কমে যাবে কমে যাবে মার্কস কমে যাবে তখন বাবা আপু আজকে আমি রিটেল লেকচারটা কয়েকবার প্র্যাকটিস করছি এটা দেখলাম প্রচুর এক্সারসাইজ লাগবে না হলে হবে না না এটা রিটেল লেকচারে তোমার প্র্যাকটিস যদি ঠিক মতো না থাকে ঠিক আছে ইউ ওয়ন্ট বি এবল টু গেট আ গুড মার্কস হ্যাঁ প্রথম হচ্ছে বারবার শুনে বুঝতে হবে মানে ওইটা প্র্যাকটিস করার সময় বারবার শুনতে পারি যাতে বুঝতে পারি কারণ সব ওয়ার্ড কিন্তু বুঝতে পারি না তোমার সব ওয়ার্ড বোঝার দরকার নেই তোমার মেইন টপিক বুঝলেই হলো
তোমার মাথায় তাও রাখতে তো হবে যে বলতে পারি তোমার না। কাছে তোমার মাথায় রাখতে হবে যে তোমার কাছে মাত্র 40 সেকেন্ড আছে। 40 সেকেন্ডে তুমি সব বলতে পারবা না, ইট ইজ নট পসিবল। তোমার মেইন টপিক কনটেক্সট থাকবে। আচ্ছা, আসমা, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? Sorry, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? student. I am working. ওয়ার্কিং, ইউ আর ওয়ার্কিং। আচ্ছা, বস একটা মিটিং এ ডাকলো তোমাকে, ওকে? Okay. তারপর জি, তোমার বস তোমাকে বললো যে হচ্ছে যে তোমার পাশের কলিগ রে তুমি বুঝাই দিও। okay. তো তোমার বস লেটস সে 1 ঘন্টার মিটিং করছে, তুমি কি তোমার কলিগের সাথে 1 ঘন্টা কথা বলবা? না, কিওয়ার্ড তাহলে গুলো নিয়ে আমাকে কথা বলতে হবে। দ্যাট ইজ রিটেল লেকচার। Okay. ওকে, দ্যাট ইজ রিটেল জি, লেকচার। রিটেল লেকচার তোমার রিয়েল লাইফে কাজ লাগে। কিভাবে কাজ লাগে? তোমরা সবাই পড়াশোনার জন্য যাচ্ছ, রাইট? সবাই তো স্টুডেন্ট ভিসার জন্য যাচ্ছ, ইমিগ্রেশন তো কেউ নাই এখানে। না, হ্যাঁ, যেহেতু তোমরা সবাই পড়াশোনার জন্য যাচ্ছ, সবাই লেকচার শুনবা, এবং তারা জি। এখন যে স্পিডে তারা কথা বলতেছে, মনে করো আরো 3-4 গুণ স্পিডে কিন্তু ওখানকার প্রফেসররা কথা বলবেন। জি, আর আমাদের দেশের মতো প্রফেসর না তারা, দে আর অ্যাকচুয়াল লার্নেড প্রফেসর। আমাদের দেশে খিচুড়ি পাকার মতো প্রফেসর না। Okay? তো অ্যাকচুয়াল লার্নেড প্রফেসর মানে আমি যেটা বুঝাচ্ছি, যে তুমি তাদেরকে যে টপিকটা বলবা, দে হ্যাভ ইন ডেপথ নলেজ অ্যাবাউট ইট। আমাদের দেশে যে ছোট ছোট ইউনিভার্সিটি যেগুলো আছে, এইগুলোর লেকচারাররা কিন্তু প্রফেসর হয় না। এগুলো মনে করে যে আমাদের মানে আমার স্টুডেন্টদেরকেও তারা লেকচারার বানায় দেয়। আমি বড় ইউনিভার্সিটিস গুলোর কথা বলছি, ছোট ছোট গুলোর কথা বলতেছি। সো ওখানকার ছোট ইউনিভার্সিটি গুলো দে নিড টু পাস আ ক্রাইটেরিয়া। ওকে, সো তাদের পুরা লেকচার তো তুমি মনে রাখতে পারবা না, রাইট? তো তাদের লেকচারটা তোমার মাথায় তোমার প্যারাফ্রেজ করতে হবে। okay. সো দ্যাট ইজ ওয়্যার রিটেল লেকচার কামস ইন। বুঝতে পারছি? জি, তোমাদের মিনিমাম রিটেল লেকচার যখনই পরীক্ষা দিবা, এভরি ডে প্র্যাকটিস করতে হবে। এভরিডে অ্যাটলিস্ট একটা বা দুইটা প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি লাঞ্চ ব্রেকে যাও, লাঞ্চ ব্রেকে শুনতেছো ভিডিও না দেখে, বা হচ্ছে করে ঘুমানোর আগে একটু শুনে, কি যেন মোবাইলের নোটপ্যাডে কিছু লিখে 40 সেকেন্ড বলে দাও। বেশিক্ষণ কিন্তু লাগে না, 5 মিনিটে কিন্তু তোমরা একটা প্র্যাকটিস করে ফেলতেই পারো, বাট গ্রাস্পটা থাকতে হবে। ওকে, আবার বলছি রিটেল লেকচারটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ রিটেল লেকচারে স্পিকিং এও মার্কস চায় এবং তোমার লিসনিং এও মার্কস চায়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পরের টপিকে। কারো কি রিটেল লেকচার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, ফরম্যাটটা যদি আমাকে একটু বুঝাই দিতেন, আমি একটু মিস করে ফেলেছি, একটু জাস্ট 1 মিনিটের মধ্যে। ফরম্যাটটা হচ্ছে আহামরি কিছুই না। ফরম্যাটটা হচ্ছে যে তোমার ওখানে জাস্ট ডায়ালগ দিয়ে দিছি যে দ্য জি। লেকচার ইজ অ্যাবাউট দিস টপিক। তুমি যে নোটগুলা করতেছো, নোটের প্রথম টপিকটা, মানে আচ্ছা, লেকচারটা যেইভাবে যাবে তুমি লেকচারটা কিন্তু ওইভাবেই বলবা। আচ্ছা, ঠিক আছে? আমি তোমাদেরকে কাউকে বলবো না উপর নিচ করতে, কারণ যদি বলি উপর নিচ করতে বলো, গল্প সাজাও, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। যখন ফ্লুয়েন্টলি চলে আসবা, তখন আমাকে বলো যে না মিস, ফ্লুয়েন্টলি চলে আসছে আমার, এখন তাহলে গল্প সাজাবো কিভাবে, ওইভাবে বলো। দ্যাট ইজ এ ডিফারেন্স। দ্যাট ইজ লাইক তোমার যদি 90 চাও রিটেল লেকচারে, দেন দ্যাট ওয়ান কামস ইন। আদার দেন দ্যাট, হোয়াট এভার আই এম টিচিং ইউ, এটাতে অ্যাভারেজ মার্কস মানে লেট 60s এর মধ্যে মার্কস চলে আসার কথা, মিড টু লেট 60। আচ্ছা। ওকে, আচ্ছা। So this lecture is about this. The topic is about our second phrase. However, it talked about this
Furthermore, there was this discussion. In conclusion, it was this. এইভাবে যেভাবে তোমরা লিখছো ওইভাবে তোমরা বলবা। আচ্ছা, বুঝতে পেরেছি এখন। ওকে, আচ্ছা। জি। নেক্সট হচ্ছে তোমাদের অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্সে বেশি ফোকাস দিতে বলবো না আমি। কেন? কারণ এটাতে মাত্র 3% মার্কস, এখানে 4টা কোয়েশ্চেন আসে। যদি উত্তর পারো তাহলে উত্তর দিবা, যদি উত্তর না পারো তাহলে হচ্ছে কোয়েশ্চেনটাই রিপিট করে পাস অন করে যাবা, চুপ থাকবা না। হুম। হ্যাঁ, অল্প, ওকে। ঠিক আছে। কোয়েশ্চেনটা উত্তর দিলে কি ইটস নট লাইক যে কোয়েশ্চেনটা বললে তুমি মার্কস পাবো, মার্কস পাচ্ছ না, কারণ তোমার অ্যান্সারের কিওয়ার্ডটা তুমি বলতেছো না। বাট ফ্লুয়েন্সিতে তোমার মার্কস কাটবে না, তাহলে ওভারঅল যে ফ্লুয়েন্সির মার্কিংটা আছে ওটাতে মার্কস কাটবে না। একটা দুটো কোয়েশ্চেন প্র্যাকটিস করি তো। Name the item of cutlery that usually has 3 prongs. কেউ উত্তর বলো। বুঝতে পারি নাই। আচ্ছা, আবার শুনো। Name the item of cutlery that usually has 3 prongs. Mean the item of cutlery has Cutlery 3 that usually has 3 prongs. কাটা চামচ, ফর্ক, ফর্ক, fork। আচ্ছা, ফর্ক, 3 fork। prongs মানে কাটা কাটা বলতেছে, ঠিক আছে। যদি উত্তর জানো তাহলে এইভাবে বলবো। Name the item of cutlery that usually has 3 prongs. ফর্ক। ও সেই তো না, সরি। ফর্ক, ফর্ক। এটা বলে দুইবার বলে বা তিনবার বলে জাস্ট সাবমিট দিয়ে দিবা বা নেক্সট পেজে চলে যাবা। উঠেই নেই উত্তর, যাই হোক। বললাম তো ফর্ক, উত্তরও তো ফর্ক। আসো না কেন? আচ্ছা, যাই হোক, আমার অডিওতে হয়তো বা নেটওয়ার্কে প্রবলেম, ওই কি যেন হেডফোনে প্রবলেম হয়েছে। বাট যদি না জানি ম্যাম পাস বলে সাবমিট করব। পাস না, যদি পারো তাহলে কোয়েশ্চেনটা রিপিট করে চলে যেও। আই ডু নট নো, আচ্ছা। আই ক্যান নট নো, নো ওয়ার্ডটা বইলো না। ডু নট আচ্ছা। সে নো, জাস্ট কোয়েশ্চেনটা কোনো মতে উত্তর রিপিট করে চলে যাও, পার করে যাও। এটাতে জি। কিন্তু 1 মার্কসই থাকে, 3টা বা 4টা থাকে, হয়তো বা 3-4 মার্কসটা তোমার চলে যাবে। ওকে, আর এটাতে নেগেটিভ মার্কিং নাই, সো অসুবিধা নেই। আচ্ছা, পরেরটা দেখি একটা। At 0 degrees Celsius or below, what does water turn into? 0 degrees Celsius. Celsius water Ice. which is ice. Water. ইয়েস, আইস। সো জাস্ট আইস বলে আমরা চলে যাব, এই যে আইস, আইস বলে আমরা পার করে যাব। Ice, ice. If someone is not telling the truth, what are they telling? Liar. Liars. লাইজ, লায়ার হচ্ছে তোমার নাউন, তুমি মানুষকে লায়ার বলতেছো। এখানে তোমার কাছে lies. অ্যাডজেক্টিভ জিজ্ঞেস করছে, which is lies, সরি ভার্ব জিজ্ঞেস করতেছে, which is lies or lie। Telling the truth, but ঠিক you আছে? are there telling. What is the health professional called who helps people with their mental health? Psychologist. Psychiatrist. Psychologist. Psychiatrist. Psychologist or psychiatrist? Psychiatrist. Psychiatrist. What is the soft paper or cloth fastened around a baby's bottom called? কোশ্চেন তো বুঝলাম না আমি। Diaper. Napkin. আচ্ছা, আমি কোশ্চেন বুঝি নাই। ন্যাপি বা ডাইপার, ঠিক আছে। ওকে, আইডিয়া পাইছি। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স কিরকম আসে, মানে কোয়েশ্চেন কিরকম আসে। জি ম্যাম। জি। অ্যান্সার শর্ট কোয়েশ্চেনে আমি অনেকগুলো স্টুডেন্টের কাছে শুনছি যে অনেক রিপিট আসে। সো আমাদের যে প্রেডিকশন ফাইল আছে আলফাতে, ওটা করতে পারো। আমাকে বলছে, আমি আচ্ছা। তো ই করি নাই, মানে আমি
পরীক্ষা দিছি কবে, 1 বছর আগে পরীক্ষা দিছি। ঠিক আছে, সো আমি যখন 1 বছর আগে পরীক্ষা দিছিলাম তখন রিপিট অত আসতো না, প্রিডিকশন অত আসতো না, এখন অনেক আসে। Yeah. ওকে, এটা গেল অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। সামারাইজ গ্রুপ ডিসকাশন ইজ সিমিলার টু ডিটেল লেকচার। এখানেও আমার নোট টেকিংটা ইম্পর্টেন্ট, বাট এখানে আমার নোট টেকিংটা কিভাবে যাবে জানো? নোট টেকিংটা আমার, তোমাদের সামনে তো কাগজ কলম থাকবে, কাগজ কলমের টাই মানে হাতে কলমটাই আমি হচ্ছে যে এইভাবে দেখাচ্ছি। যদি নাম বলে তাহলে নাম লিখবা, যদি বলে কি যেন স্পিকার 1 2 3 মানে কিছুই না বলে তাহলে বলবা হচ্ছে স্পিকার 1। সবার আগে যখনই গ্রুপ ডিসকাশন আসবে এটা লিখে নিবা, কারণ এইভাবেই আসবে স্পিকার 3। তারপর তারপর হচ্ছে কনক্লুশন। Speaker ওকে, 1 is এইভাবে স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3। ওকে, এভাবে আলাদা আলাদা করে লিখবা। তোমাদেরকে পেপার দিবে, পুরো একটা পেপার জুড়ে লিখো, ডাজন্ট ম্যাটার। তারপরে যখন নোটস নিবা, স্পিকার 1 কি বলছে এখানে নোটস নিবা, স্পিকার 2 কি বলছে এইভাবে নোটস নিবা। কারণ ফার্স্টে স্পিকার 1 কথা বলবে, তারপর স্পিকার 2 কথা বলবে, তারপর স্পিকার 3, তারপর আবার 2 বলে বা 3 বলে বা 1 বলে, ইট ডিপেন্ডস। ঠিক আছে, তারপরে ইন কনক্লুশনের জন্য কেন রাখলাম, কারণ হচ্ছে যে যেই টপিক নিয়ে কথা বলবে, রাইট, ওই টপিক হয়তো বা দুইজন এগ্রি করলো, একজন এগ্রি করলো না, ওটা তোমার মেনশন করতে হবে। বা সবাই এগ্রি করছে, ওটা মেনশন করতে হবে। বা কোনো কনক্লুশনেই আসে না, তারা এটা নিয়ে আবার ডিবেট করতেছে, ওটা তোমার বলতে হবে। বুঝতে পারছি? বুঝো না, ভেরি গুড। জি। আচ্ছা, এটা তো দেখালাম, বাট নেক্সট ক্লাসে আরো ভালো মতো দেখাবো, ডোন্ট ওয়ারি। এটা না, গ্রুপ ডিসকাশনে অনেক হাই মার্কস, সো এটা ভেঙে ভেঙে করাবো। ডিটেল লেকচার যেরকম ভাবে করাইছি, গ্রুপ ডিসকাশন এরকম ভেঙে ভেঙে করবো। এই যে দেখো, এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, দেখতে পাচ্ছি। এই যে দেখো, না প্রথমে আমার ম্যাম, স্পিকার, হ্যাঁ, ও সরি, দেখা অন্য স্ক্রিন শেয়ার করে রাখছি, সরি। এই যে দেখতে পাচ্ছি এখন। না, এখনো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। এখন আসছে। ওকে, এই যে দেখো, এটা হচ্ছে ন্যারেশন, মানে আমার রিটেল লেকচারে দ্য লেকচার ওয়াজ অ্যাবাউট বলি না, এটা হচ্ছে দ্য গ্রুপ ডিসকাশন ইজ বিটুইন 2 স্টুডেন্টস অ্যান্ড 1 লাইব্রেরিয়ান about focusing on the noise problem, rule enforcement, and suggestions for improving. This is our topic, or this is our starting. ফার্স্টে দেখো, আমার স্পিকার 1 কথা বলছে, স্পিকার 2 কথা বলছে, স্পিকার 3 কথা বলছে, কারো কিন্তু নাম বলে নাই। সো আমি কিন্তু স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3 ডিনোট করে বলবো যে স্পিকার 1 এই কথা বলছে, স্পিকার 2 এই কথা বলছে। এই সিকোয়েন্সটা চলে যাওয়ার পরে স্পিকার 1 আবার বলছে, 2 আবার বলছে, 3 কিন্তু আবার বলেনি। আবার 1 1 বলছে, 2 বলছে, 3 বলছে, তারপর 2 বলছে। দেখো 2 লাস্টে যে কথা বলবে এটা হচ্ছে আমার কনক্লুশন। Bringing drinks into the library is usually not allowed. Drinks can easily be spilled, making the library environment messy and untidy, and they can also cause damage to book tables and other public facilities. হয়তোবা স্পিকার 1 আর 2, 1 আর 3 এটাতে এগ্রি করছে, এই জন্য স্পিকার 2 এটা নিয়ে আবার রিইনফোর্স করলো। সো এই যে লাস্ট যে মানুষটা কথা বলছে, দিস ইজ আওয়ার কনক্লুশন। বাকিটুক স্পিকার 1 এই কথা বলছে, স্পিকার 2, স্পিকার আবার 1, এটা কিছু নাই বলার। আর স্পিকার 2 আর স্পিকার 3 মাথার উপর দিয়ে গেছে সবার। কিছুটা।
আচ্ছা, আমি অডিওটা ছাড়ি। অডিওটা ছাড়ার সাথে সাথে তোমরা স্ক্রিপ্টটা পড়ো, তাহলে ইজিয়ার হবে বুঝতে। Students and one librarian are having a discussion in the library, focusing on the noise problem, rule enforcement, and suggestions for improving the learning environment. The library is supposed to be a quiet, peaceful place for people to focus on their studies, finish assignments, or prepare for exams. But recently, many students in the library have been talking loudly, laughing, and even chatting freely with their friends, making it feel more like a busy social club than a place for academic work. I am well aware of this situation, and I completely understand your frustration. However, their noisy behavior is quite difficult for us to manage effectively. As you can see, our library is quite large, with multiple floors, reading areas, and public spaces, and we simply do not have enough staff to monitor every corner and every student's behavior at all times. Perhaps you could consider moving to the first floor or the computer area, where the atmosphere is a bit more relaxed. Unfortunately, the computer area isn't any better. Many students there watch sports games, entertainment videos, or even live streams on their computers, and they often play the audio very loudly without using headphones. On top of that, their conversations are also quite noisy. All this noise makes it just as hard for us to concentrate on our work as the main reading area, if not harder. I see what you mean. Maybe a clearer division of areas would help. Perhaps it would be more effective to clearly state the rules. For example, small talking should be allowed in the computer area. Meanwhile, in the main reading area and silent study rooms, people should try not to talk at all, not even in a low voice. This way, students will know exactly where it is acceptable to talk. Actually, talking is already allowed in our computer area. As for the silent area, if you ever feel distracted by noise there, you can call the security desk directly for help. I think the library should strengthen its promotion of these rules. That's a very good suggestion. You'd better write down your complaints and suggestions in detail. The university attaches great importance to students' opinions. That's good to know. But why do some people bring drinks into the library? Is that permitted? I've seen students spill their drinks on the tables and chairs several times, leaving stains that are hard to clean. Bringing drinks into the library is actually not allowed. Drinks can easily be spilled, making the library environment messy and untidy, and they can also cause damage to books, tables, and other public facilities. আচ্ছা, আমাকে একটু 5টা মিনিট দাও, আমি আসতেছি 5টা মিনিট। গুলায় ফেলছি, একে কোনটা লিখবো, দুয়ে কোনটা লিখবো, উল্টাপাল্টা হয়ে গেছে। আর খুব ডিফিকাল্ট, স্পিকার 1 বলতেছে না স্পিকার 2 বলতেছে, এটা আসলে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, লিখার না, আমি সময় ধরতে পারি নোট নাই। করার সময় হ্যাঁ হ্যাঁ গোলায় ফেলছি, এটা কি স্পিকার 1 বলতেছে হ্যাঁ, না আমিও স্পিকার 2 সেম সেম। বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এর জন্য পুরো এলোমেলো হয়ে গেছে, এখন কোনোটাই বলতে পারবো না। মেল কিছু বলতে পারবো না ভয়েসটা কিন্তু। হ্যাঁ, মেল বলতে ভয়েসটা পারবো একটু না, ডিফারেন্ট বলতে করা পারবো যায়। না। হ্যাঁ, না মানে যদি ইয়েটা না হয়, মানে ওই স্পিকার 2 কোনটা বলতেছে, 1 কোনটা বলতেছে, এটা ধরতে কিন্তু অনেক মানে পরে গিয়ে ধরছি, প্রথমে কিন্তু খেয়াল করি নাই। আর এত স্পেস কম রেখে ফেলছি, লেখার জায়গা নাই, বুঝতে পারি নাই যে এতগুলো ইয়ে করতে হবে। তো অনেকগুলো ইয়ে তো কিওয়ার্ড যদি লিখি, তারপরেও জায়গা হয় না, মানে আমি স্পেস কম রেখে ফেলছি, এজন্য হয় নাই। আরেকবার করতে হবে এটা। আমি তো কোনো নোটই নিইনি, আমি 1 আগে যদি শুনে বোঝার পেজ চেষ্টা 1 এ দিই, করলাম। তাহলে 1 2 অনেক ইয়ে করে দিতে হবে, জুড়ে জুড়ে। না, আমি লিখলাম, লেখার পরে দেখি জায়গা হচ্ছে না, আমি কি করলাম? আরেকবার শুনতে হবে। অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, প্র্যাকটিস করতে হবে অনেক।
বোঝার আছে আসলে অনেক কিছু। এবার ভার্সিটি ক্লাস না করে পরে কি হবে, না ক্লাস দরকার আছে। এই রিটেল লেকচারটা আগে ছিল না, গ্রুপ ডিসকাশন রিটেল লেকচার ছিল মনে হয়, গ্রুপ ডিসকাশনটা আগে ছিল না। আগের ফরম্যাটে যখন পরীক্ষা দিছি তখন কয়েকটা টেমপ্লেট মুখস্থ করে একটু প্র্যাকটিস করে বসলেই মোটামুটি 58 50 এরকম চলে আসতো, 55 58 এরকম ইজিলি হ্যাঁ। পাওয়া যেত। কিন্তু ইদানিং এটা লাস্ট অক্টোবর 7th আগস্টের পর থেকে এটা অনেক বেশি হার্ড হয়ে গেছে। তোমার কি ডিসকাশন হচ্ছে সবাই এতক্ষণ ধরে দিচ্ছে তোমরা? কি হয়েছে বলো? আমরা তো কিছু বুঝি নাই, সেটাই বলছি, কিছু বুঝি নাই, কোন দিক থেকে চলে গেল Perfect. টের পাইনি। আচ্ছা, ভেরি গুড। আবার এটা শুনি, আবার তারপরে ভেঙে ভেঙে বলতেছি তোমাদেরকে। হ্যাঁ। ম্যাম এটার কি নোট নিব না শুধু একটু বোঝার চেষ্টা না করব? না না, বুঝবা আগে, পরে নোট। আগে Two বুঝে নাও, students তারপরে and নোট। one librarian are having a discussion in the library, focusing on the noise problem, rule enforcement, and suggestions for improving the learning environment. The library is supposed to be a quiet, peaceful place for people to focus on their studies, finish assignments, or prepare for exams. But recently, many students in the library have been talking loudly, laughing, and even chatting freely with their friends, making it feel more like a busy social club than a place for academic work. I am well aware of this situation, and I completely understand your frustration. However, their noisy behavior is quite difficult for us to manage effectively. As you can see, our library is quite large, with multiple floors, reading areas, and public spaces, and we simply do not have enough staff to monitor every corner and every student's behavior at all times. Perhaps you could consider moving to the first floor or the computer area, where the atmosphere is a bit more relaxed. Unfortunately, the computer area isn't any better. Many students there watch sports games, entertainment videos, or even live streams on their computers, and they often play the audio very loudly without using headphones. On top of that, their conversations are also quite noisy. All this noise makes it just as hard for us to concentrate on our work as the main reading area, if not harder. I see what you mean. Maybe a clearer division of areas would help. Perhaps it would be more effective to clearly state the rules. For example, small talking should be allowed in the computer area. Meanwhile, in the main reading area and silent study rooms, people should try not to talk at all, not even in a low voice. This way, students will know exactly where it is acceptable to talk. Actually, talking is already allowed in our computer area. As for the silent area, if you ever feel distracted by noise there, you can call the security desk directly for help. I think the library should strengthen its promotion of these rules. That's a very good suggestion. You'd better write down your complaints and suggestions in detail. The university attaches great importance to students' opinions. That's good to know. But why do some people bring drinks into the library? Is that permitted? I've seen students spill their drinks on the tables and chairs several times, leaving stains that are hard to clean. Bringing drinks into the library is actually not allowed. Drinks can easily be spilled, making the library environment messy and untidy, and they can also cause damage to books, tables, and other public facilities. আচ্ছা, এখানে ফার্স্ট একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাদের মানুষের যে টোনটা আছে ওই টোনটা, ঠিক আছে, টোনটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ টোন যদি না বুঝি আমি, তাহলে কিন্তু আমি বুঝবো না কি যেন কোনটা স্পিকার 1, কোনটা স্পিকার 2, কোনটা স্পিকার 3 বুঝবো। স্পিকার 2 জি। ঠিক আছে, সো ফার্স্টে কিন্তু আমার টোনটা বুঝতে হবে। ওকে, তারপরে টোনটা বুঝার পরে হচ্ছে যে আমি যেটা দেখালাম স্পিকার 1 কি কি বলছে। ফার্স্টে স্পিকার 1 এর এখানে কি পয়েন্টস গুলো কি কি, লাইব্রেরি কোয়াইট থাকার কথা, পিসফুল থাকার কথা, এবং এটা ফোকাস করবে স্টাডিজ এর উপর, ফিনিশ অ্যাসাইনমেন্টস এর উপর, এবং এটা প্রিপারেশন এক্সামিনেশনের জন্য। এটা জোরে জোরে কথা বলবে না, হাসাহাসি করবে না, এবং চ্যাটিংও করবে না।
ওকে, ঠিক আছে। তো এই জি এই কয়েকটা ফ্রেজেস গুলা বা ওয়ার্ড গুলা আমার ইউজ করতে হবে, বা আমি হচ্ছে যে আমার নোটে লিখবো যে স্পিকার ওয়ান এই কথাগুলো বলছে। তারপর আসি স্পিকার টু, আই এম ওয়েল অ্যাওয়্যার অফ দিস সিচুয়েশন, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউর ফ্রাস্ট্রেশন। হাউএভার, এখানে স্পিকার টু বলবে, স্পিকার টু, নয়েজি বিহেভিয়ার ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর আস টু ম্যানেজ এফেক্টিভলি because library is quite large with multiple floors, reading areas and public spaces. We simply do not have enough staff to monitor. এই পর্যন্ত বলে শেষ। আমরা তারপরে স্পিকার টু কি বলছে ওটা বলবো, মানে সরি ওটা লিখবো। তারপরে স্পিকার থ্রি কি বলছে, আনফর্চুনেটলি দ্য কম্পিউটার এরিয়া isn't any better. Many students watch sports games, entertainment videos, or even live streams on their computers, and they often play the audio very loudly without using headphones. So speaker 3 problem হচ্ছে, একটা সেকেন্ড ধরো তো। I'm sorry, my daughter was being very cranky. আচ্ছা, তারপরে স্পিকার থ্রি গেল। আমরা স্পিকার ওয়ান টু থ্রির কথা লিখে ফেলছি। ওকে, এই পর্যন্ত আমরা লিখে ফেলছি আমাদের নোটে। তারপরে আসি স্পিকার ওয়ান আবার বলতেছে, আমি আবার স্পিকার ওয়ানের নোটের কাছে যাব। I see what you mean. Maybe a clear division of areas would help. Perhaps it would be more effective to clearly state the rules. এখানে স্পিকার ওয়ান ক্লিয়ারলি স্টেট দ্য রুলস বলছে। আমার ফর এক্সাম্পল যদি আমি লিখতে পারি তাহলে লিখবো, যদি না লিখতে পারি তাহলে লিখবো না। তারপরে স্পিকার টু বলতেছে যে টকিং ইজ অলরেডি অ্যালাউড ইন আওয়ার কম্পিউটার, ইফ ইউ ফিল ডিস্ট্রাক্টেড ইউ ক্যান কল সিকিউরিটি। এটা আমার জন্য ইম্পর্টেন্ট কারণ এটা নতুন ইনফরমেশন। স্পিকার ওয়ান বলতেছে প্রমোশন অফ রুলস, আমি আবার স্পিকার ওয়ানের কাছে যাব। তারপর হচ্ছে আবার স্পিকার টু এর কাছে যাব থ্রি, তারপর হচ্ছে টু এর কাছে যাব। যাওয়ার পরে আমি যখন সবগুলো নোটস লিখে দিব, আমার যখন বলতে হবে, আমার কয় মিনিট বলতে হবে কেউ কি জানি? গ্রুপ ডিসকাশনে আমার 2 মিনিট কথা বলতে হবে, মানে এই পুরা লেকচারটা আমার 2 মিনিট বলতে হবে, মানে কথা বলতে হবে, মানে আমার কাছে অনেক টাইম আছে। হ্যাঁ, 2 মিনিট অনেক টাইম আছে। ফার্স্টে স্পিকার ওয়ান কি কি বলছে আমি ওটা রিপিট করব, তারপরে স্পিকার টু কি কি বলছে আমি ওটা রিপিট করব, তারপরে স্পিকার থ্রি কি বলছে, তারপরে ইন কনক্লুশন আমি স্পিকার টুর কথা বলবো। আমি যে আমার অডিওতে বলবো স্পিকার ওয়ান স্পোক অ্যাবাউট দিস দিস দিস। এখানে একটা জিনিস ভালো, তুমি যাকে স্পিকার ওয়ান ডিটেক্ট করবা সেই কিন্তু স্পিকার ওয়ান হবে, অন্য কেউ স্পিকার ও ওয়ান হবে না। আচ্ছা। ঠিক আছে, তুমি যদি মনে করো যে এই টোনের মানুষ স্পিকার ওয়ান হচ্ছে, তাহলে এই টোনের স্পিকার ওয়ান ওই থাকবে, বা এই টোনের মানুষ স্পিকার টু হচ্ছে তাহলে এই টোনের মানুষ স্পিকার টুই হবে। ওকে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য ফার্স্ট আমার টোন বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। টোন বুঝার পরে কাকে আমি স্পিকার ওয়ান টু থ্রি করবো, নর্মালি সিঙ্ক্রোনাইজ অনুযায়ী মানুষজন যায় ওয়ান টু থ্রি করবো, তারপরে হচ্ছে যে আমার জিনিসটা কাজে লাগবে। কনসেপ্টটা বুঝছি, জাস্ট জি আজকে ম্যাম কনসেপ্টটা বুঝো। কালকে হচ্ছে কালকে বলতেছি টিউসডে থার্সডেতে হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করব, নোট টেকিং করব, তারপরে হচ্ছে টেমপ্লেট দিব। ওকে, আমরা কনসেপ্টটা বুঝছি। জি জি আসমা বলো তো কনসেপ্টটা কি? জি আপু। আহ
এখানে স্পিকার 1 স্পিকার 2 এখানে টোনটা বোঝা ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের টোনটা বুঝতে হবে, তারপর হচ্ছে স্পিকার 1 কি বলছে, স্পিকার 2 এবং স্পিকার 3 সেই কথাগুলো আমাদেরকে মানে বুঝিয়ে বলতে হবে, মানে যেটা যে যেটা বলেছে সেটা আমাদের বুঝিয়ে বলতে হবে। আর এই তো। আচ্ছা, সৌরভ দে বুঝছি আমরা। জি ম্যাম বুঝছি। এটা হচ্ছে ম্যাম 3টা স্পিকার থাকবে এখানে, 3জন স্পিকার কথা বলবে, তারা কিছু কি পয়েন্ট মেনশন করে কথা বলবে একটা টপিকের ওপর। তো ওইগুলোই আমাদেরকে নোট নিতে হবে, দেন বলতে হবে এক এক করে যে কে কি কথাটা মেনশন করছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা কনসেপ্টটা বুঝছি। ইট ইজ সিমিলার টু রিটেল লেকচার, বাট ইট ইজ আ বিট ডিফিকাল্ট, কাজ অনেকজনই হচ্ছে টোনটা ক্যাচ করতে করতে অনেক সময় লেগে যায়। ওকে, বাট অ্যাজ আই সেড, ইট ইজ আ লাকি থিং যে হচ্ছে যে তারা যেহেতু ডিটেক্ট করে দেয় না, যদি নাম বলে দেয় তাহলে কিন্তু একটা প্যারা হয়ে যায়। কারণ তখন ওই টোনটায় ওই নামই বলতে হবে, কারণ তোমার কাছে কিন্তু ওই ফ্লেক্সিবিলিটি থাকে না। আপু, গ্রুপ ডিসকাশন থেকে কয়টা কোশ্চেন থাকবে? একটাই তো, মানে তাই না? একটাই। হ্যাঁ, একটাই থাকবে, এবং হচ্ছে এটার মার্কস কত পার্সেন্ট ক্যারি করে যাবে একটু চেক করি আবার। দুইটা থাকে, সরি, দুইটা থাকে, এবং এটার মার্কস যায় লিসেনিং এও যায়, স্পিকিং এও যায়। লিসেনিং এ যায় 18% মার্কস, মার্কস চলে যায়, আর হচ্ছে স্পিকিং এ 17%। ওকে, তো ইটস টোটাল 35 মার্কস কিন্তু তোমার এখানে যাচ্ছে। তোমার গ্রুপ ডিসকাশনে তোমার ওভারঅল 35 মার্কস কিন্তু এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের দ্য আইডিয়া অর দ্য কনসেপ্ট অফ গ্রুপ ডিসকাশন। কার কি কোনো প্রশ্ন আছে গ্রুপ ডিসকাশন নিয়ে? চলে গেল, কার কি কোনো প্রশ্ন আছে গ্রুপ ডিসকাশন নিয়ে? গ্রুপ ডিসকাশন ম্যাম, যদি 2 মিনিট কথা বলতে না পারি, যদি আগেই শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? যে আমি যা নোট নিয়েছি আমি পুরোপুরি 2 মিনিট বলতে পারছি না, তখন কি করব? তখন একটু এটা কি মার্কস কাটবে, একটু মার্কস কাটবে, এরকম না যে মার্কস কাটবে না, একটু মার্কস কাটবে। তুমি নেক্সট দিয়ে দিবা সাথে সাথে, ইন আচ্ছা, কনক্লুশন বলে তুমি নেক্সট দিয়ে দিবা, বাট মার্কস কাটবে, বেশি মার্কস কাটবে না। ইট ডিপেন্ডস, তুমি যদি 2 মিনিটের মধ্যে 1 মিনিট ধরো তাহলে হচ্ছে যে তোমার 1 মিনিটেই মার্কস দিবে। তুমি যদি 1 মিনিট 50 সেকেন্ড বলো তাহলে 1 মিনিট 50 সেকেন্ডের মধ্যেই তারা মার্কস দিবে। ঠিক আছে, আচ্ছা, নেগেটিভ মার্কিং হচ্ছে না, তুমি যেটা বলতেছো ওটার মধ্যে থেকে তারা মার্কস দিবে। তোমার বুঝতে টোটাল পেরেছি। 2 মিনিট হচ্ছে তোমার একটা একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনে, সরি, টোটাল হচ্ছে দুইটা কোয়েশ্চেনে 2 2 4 মিনিট, সো 4 মিনিটে তোমার হচ্ছে 35টা মার্ক আসতেছে। ঠিক আছে, তুমি যদি 3 মিনিট বলো, একটাতে 2 মিনিট আর একটাতে 1 মিনিট, তাহলে 2/35 ওরকম করে মার্কিংটা তারা ক্যালকুলেট করবে। ঠিক আছে, আচ্ছা, তো তুমি যেটা বলতেছো ওটার থেকে তারা মার্কস দিবে। বুঝতে পেরেছি ওকে, ম্যাম। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে রিটেল লেকচার নিয়ে? ম্যাম আমার একটা কোশ্চেন আছে। বলো। এটা হচ্ছে একজন স্পিকার, স্পিকার 1 তো এখানে 2বার কথা বলছে। তো হুম আমি যখন স্পিকার 1 এর প্রথম নোটটা নেব, ওইটার সাথে হুম, কি সেকেন্ড টাইম যে কথাটা বলছে ওইটা অ্যাড করে রাখবো, নাকি ওটা আবার হ্যাঁ, পরে? সেকেন্ড টাইম যেটা বলছো তুমি ওটাই অ্যাড করে রাখবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ইন আন্ডারস্ট্যান্ডিং এনি অফ দ্য টপিকস দ্যাট উই ডিসকাসড?
No, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গ্রুপ ডিসকাশনটা ইন ডিটেলসে প্র্যাকটিস করব। আপাতত রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার আর শর্ট কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করি। আর যদি পারি সেকশনাল মক দিয়ে শুরু করি। শুধু স্পিকিং পার্টটা। হ্যাঁ, স্পিকিং এর সেকশনাল মক। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। ওকে, বাই বাই এভরিওয়ান। বাই। বাই ম্যাম। ma'am. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।